নমস্কার, আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। আজকে আপনাদের একটা উলট পুরাণের গল্প শোনাবো। উলট পুরাণ কিরকম? আমি রোজ বিভিন্ন সময় বিভিন্ন এপিসোড বিভিন্ন চ্যানেলে বলে থাকি যে দাঁত তুলবেন না, দাঁত রাখুন, দাঁত রাখাটাই উচিত, দাঁত কেন পড়ে যাবে, দাঁত কেন তুলে ফেলবেন, দাঁতটা প্রকৃতির দান, ওটাকে সেভ করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করুন। আজকে বলবো কখন কখন দাঁত তুলবেন। দাঁত তুলতেই হবে এবং দাঁত তোলাটাই আপনাদের জন্য শ্রেয়। একটা একটা করে বলি, তাহলে বুঝতে পারবেন। প্রথম কথা, যদি এরকম হয় দাঁতটা ভেঙে গেছে এবং মাড়ি লেভেলে চলে গেছে, আপনার সে দাঁতে ব্যথা থাকুক না থাকুক, এইরকম একটা ভাঙা রুট স্টাম্প বা দাঁতের গোড়াকে কিন্তু ফেলে রাখা খুব একটা বুদ্ধিমান বা বুদ্ধিমতির কাজ নয়। কারণ যে কোনো সময় ওখান থেকে একটা ইনফেকশন হয়ে কিন্তু আপনার বিপত্তি হতে পারে। অতএব ভাঙা দাঁতের গোড়া থাকলে দাঁতের প্রতি আপনার যতই মায়া থাকুক বা কোনো ব্যথা থাকুক বা না থাকুক, যদি সেটা ডায়াগনোজড হয় বা একবারও যদি ব্যথা হয়, ওটা কিন্তু তুলে ফেলতেই হবে। দ্বিতীয়, আমার কাছে যে অনুরোধটা মাঝে মাঝেই আসে সেটা হচ্ছে, ডাক্তারবাবু আপনি তো বলেন দাঁত নড়লে সেটা রাখা যায়, এই দাঁতটা রেখে দিন। এবং সেটা হচ্ছে প্রায় ঘরের ফ্যান চালালেই পড়ে যাচ্ছে এরকম একটা দাঁত, তার কোনো বোন সাপোর্ট বা হাড় একদমই নেই এবং সেটা রেকারেন্টলি ইনফেক্টেড হচ্ছে। এরকম সিচুয়েশনেও কিন্তু দাঁত রাখা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, যদি না সেই দাঁতটার আশেপাশে আমরা এতটাই সলিড এবং স্টেবল সাপোর্ট অ্যাবাটমেন্ট পাই, যেটা এই দাঁতকে একটা স্প্লিন্ট করে স্ট্রং লং টার্ম সলিউশন দিতে পারে। 3 নম্বর সিচুয়েশন হচ্ছে আক্কেল দাঁত। এইটার ব্যাপারে আমার অনেক কথা বলার আছে, কারণ অনেক পেশেন্ট এসে আমাকে বলে যে তাদের আক্কেল দাঁতের পজিশন খুব গন্ডগোল, বেরোয়নি, ব্যথা হচ্ছে, প্রচন্ড ফুলে উঠছে। তারা আমাকে এই কথাও বলে, ডাক্তারবাবু রুট ক্যানেল ট্রিটমেন্ট করে কি দাঁত রাখা যায় না? আমি তাদের অনেকবার বুঝিয়েছি, রুট ক্যানেল ট্রিটমেন্ট একটা কমপ্লিটলি ডিফারেন্ট ট্রিটমেন্ট। দাঁতের পজিশন রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ঠিক হবে না। রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় কখন? যখন দাঁতটার ভেতরে যে নার্ভ বা পাল্প সেটা বাইরে এক্সপোজ, সেটা অসুখের মাধ্যমে হতে পারে বা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হতে পারে। কিন্তু দাঁতের পজিশনের জন্য দাঁত বেরোতে পারছে না বা তার উপরে মাড়ি ফুলে উঠছে বা তার আশেপাশে প্রচুর বোন স্ট্রং ভাবে আটকে রেখেছে বা দাঁতের ভেতরে কোনো ইনফেকশন হয়ে যাচ্ছে বারবার, সেই দাঁতটা কিন্তু রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ঠিক করা যাবে না। এবং স্পেশালি সেটা যদি আক্কেল দাঁত হয়, তাহলে সেটা কিন্তু তুলেই ফেলতে হবে। সেটা আজ হোক কাল হোক, নইলে যে কোনো দিন আপনার বিপত্তি কিন্তু তিল থেকে তাল হয়ে উঠতে পারে। তারপরের সিচুয়েশন, কোন সিচুয়েশন আপনি দাঁত তুলবেন। অনেকেই আমাদের কাছে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করাতে আসেন। সেক্ষেত্রে অর্থোডন্টিক ট্রিটমেন্টে আপনারা জানেন বিভিন্ন রকম দাঁতের আঁকা বাঁকা উঁচু নিচু কন্ডিশনের সলিউশন করা হয়। যদি এরকম হয় যে দাঁত আঁকা বাঁকা হওয়ার জন্য আমাদের স্পেস কম আছে, মানে যতটা আমাদের চোয়ালের হাড় আছে তার থেকে টুথ মেটেরিয়াল বেশি আছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের কিছু দাঁত তুলতে হয় টু গেইন দ্যাট স্পেস। কারণ সেই স্পেসটা থাকলে তবেই আমরা আঁকা বাঁকা দাঁতকে সে জায়গায় সারাতে পারবো। মানে আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরুন একটা অটো সিটের পিছনে 6 জন লোক বসেছে, কিন্তু সবাই আগু পিছু করে বসেছে, তবেই না সবাই বসতে পেরেছে। কিন্তু সবাইকে যদি একদম একই লাইনে বসতে হয়, তাহলে দুজনকে হয়তো উঠে যেতে হবে, তাহলে 4 জন একদম সুন্দরভাবে বসতে পারবে। তাহলে এই দুজন হচ্ছে এমন দুটো দাঁত, যে দুটো দাঁতকে তুললে আমাদের সমস্ত এই দাঁতগুলো একদম একটা লাইনে চলে আসবে। সেক্ষেত্রে আমাদের অনেক সময় হয়, আগে হতো তো খুবই বেশি, যে আমাদের দাঁত পেশেন্টের ক্ষেত্রে পেশেন্ট বলতেন যে না আমি দাঁতটা তুলতে চাই না। সেক্ষেত্রে কিন্তু অর্থোডন্টিক ট্রিটমেন্ট একদমই পসিবল নয়। কারণ দাঁত না তুলে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করলে কিন্তু আপনি আপনার ডিজায়ার্ড রেজাল্ট বা সাজিয়ে না রাখার জন্য যে ধরনের ট্রিটমেন্ট দরকার সেটা আপনি পাবেন না। অতএব মনে রাখবেন যে এই যে সিচুয়েশনগুলো বললাম, এই সিচুয়েশনগুলোতে কিন্তু আপনার দাঁত তুলতেই হবে। শেষে যে সিচুয়েশনটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সেই সিচুয়েশনটার নাম হচ্ছে ক্র্যাক টুথ সিনড্রোম। এর সঙ্গে সঙ্গে আরেকটা সিচুয়েশন, তার নাম ভার্টিক্যাল রুট ফ্র্যাকচার বা ভিআরএফ। এ দুটো কি? ক্র্যাক টুথ সিনড্রোম কাকে বলে? ক্র্যাক টুথ সিনড্রোম হচ্ছে সেরকম একটা অবস্থা যখন আপনি কিছু খাচ্ছেন কিন্তু শক্ত কিছু পড়ায় আপনার দাঁতটা একটা ক্র্যাক হয়ে গেছে। হতে পারে সেটা খুব মাইনর একটা ক্র্যাক, বা এরকমও হতে পারে যে সেটা দাঁতটা দুভাগ হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু ব্যথাও হয় এবং অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসে দাঁতের একটা অংশ অলরেডি নড়তে শুরু করেছে, এরকম একটা সিচুয়েশন, এবং তারা এসে বলে ডাক্তারবাবু আমি তো দাঁতটা রাখতে চাই। মনে রাখবেন ক্র্যাক টুথ সিনড্রোমে অধিকাংশ ক্ষেত্রে 95% ক্ষেত্রে কিন্তু দাঁতটা রাখা সম্ভব নয়। এবং এই অনুরোধটা করলেও আমাদের
কিন্তু এই অনুরোধটা মানা পসিবল হয় না, কারণ এই ক্র্যাক বা এই ফাটলটা আসলে অনেক সময় প্রায় রুট পর্যন্ত চলে গিয়ে থাকে। আর ভার্টিক্যাল রুট ফ্র্যাকচার হচ্ছে একটা সিচুয়েশন যেখানে দাঁতটা আপনার অলরেডি একটা ট্রিটমেন্ট করা হয়েছে, মূলত রুট ক্যানাল ট্রিটমেন্ট এবং তার সঙ্গে ক্রাউন, এবং সেটা হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর ব্যবহারও করা হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে ব্যথা শুরু হলো কারণ তার রুটে একটা ভার্টিক্যাল ফ্র্যাকচার বা একটা ফাঁক বা একটা গ্যাপ তৈরি হয়েছে, যেটা ফ্র্যাকচারটা লাইনটা অনেক ভেতর পর্যন্ত গেছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটা এক্স রে করে বুঝি, কারণ বাইরে থেকে তো সেটা দেখা যায় না। এর সিমটম কি? দাঁতটা ব্যথা হচ্ছে এবং মাঝে মাঝে গালটা ফুলে উঠছে, দাঁতের বাইরে মাড়িটা ফুলে উঠছে, হয়তো একটু পুজো হচ্ছে, আবার 2-3 দিন মধ্যে নিচ থেকে ঠিক হয়ে যাচ্ছে। এই দুটো সিচুয়েশন, ক্র্যাক টুথ সিনড্রোম এবং ভার্টিক্যাল রুট ফ্র্যাকচার, এই দুটো সিচুয়েশনের ক্ষেত্রেও কিন্তু দাঁত তুলতেই হবে। এর কিন্তু সারা পৃথিবী জুড়ে কোনো বিশ্বাসযোগ্য, অথেন্টিক এবং এভিডেন্স বেসড ট্রিটমেন্ট নেই। আশা করি আজকের উলট পুরাণের গল্প শুনে আপনার মনে হবে যে যে লোকটা রোজ দিন বলে আপনার দাঁত কীভাবে রাখা যায়, সে কেন আজকে বলছে দাঁত কোন অবস্থায় তুলতেই হবে। কিন্তু এই কারণে আপনাদের বললাম, এটা আপনাদের জন্য একটা সাবধান বাণী যে এরকম সিচুয়েশনে খুব একটা বিপ্লব দেখিয়ে দাঁত রাখার চেষ্টা করা আমাদের জন্য খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। পরবর্তী এপিসোডে দেখা হবে আরও কোনো একটা নতুন এবং একটু অন্য রকমের টপিক নিয়ে কথা বলবো।